আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চবগা এলাকায় উত্তম নামে এক ব্যক্তির দোকানে টাকা চুরির অপবাদে ওই এলাকার এক শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ। শিশুকে মারধরের প্রতিবাদ করে ছাড়াতে গেলে ওই শিশুর পরিবারের লোকেদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গোপালিয়া ছেলে আছে, কি নাম আছে ওর মায়ের জানি না আমরা, ওরা বাইরের লোক বেটে পয়সা চুরি করেছিল 220 টাকা। ওই ছেলেটাকে ফাঁসাইছিল, ওই যে মরে গেল যার বাবা, তো ফাঁসাইছিল। তো ফাঁসাবে তো আমি বলছি ওদেরকে কিনারে ছেলেটা চললো, আমি রাতে দোকানে ঘুমাই থাকি না, যে 2 টাকা বেশি দিই না, ছেলেটা আমাকে রিটার্ন দিয়ে যায়। চললো তো ছাড়াইছি, তো আমাকে দমাদম দিয়ে দিল। আমি ছিল মারছিল কারা কারা? ওই মারছিল, আমরা কতজন মারছিল, কাকে কাকে নাম দিব আমি কাউরি নাম জানি না। ওই মারতে মারতে আমি ছাড়াইছিলাম, ওই ছেলেটা মরে যেত যখন ওকে মারছে, এমনি কেউ নি দিয়ে মারছে। তো আমি ছাড়াই দিলাম বলে আমার সঙ্গে ঝগড়া লেগে গেল। একজনকে বাঁচাতে পারলাম, একজনকে এমন সাবলে মারলো যে ওইখান থেকে আসলে যে পড়ে গেলাম, মরে গেল। ওই যে মারা গেছে তার নাম জানেন? হ্যাঁ, কৃষ্ণা গোস্বামী না কি নাম বেটে, ওর কৃষ্ণা গোস্বামী নাম বেটে। আর যে চুরি করলো দেখো এখনই নিয়ে পালাই গেল। মানে চুরির অপবাদ দিয়েছিল। হ্যাঁ, চুরির অপবাদ। এই ঘটনায় শিশুটির বাবা কৃষ্ণা গোস্বামী গুরুতরভাবে জখম হন। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম কৃষ্ণা গোস্বামী, বয়স 48 বছর। ব্যাংকে আসছে তো ফোনে এসেছে, বলছে এমনি এমনি ব্যাপার। ফির আমরা আসলাম, আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে, ছেলেটাকে নিয়ে গেলে আমার ওখানে যাই খুব মারছে। আমি কি হয়েছে तुम ছাড়াতে গেছি, उसके बाद तो मार धोर तो मैं ছাড়াতে তুমি বলো। ফির আমরা চলে এসেছি এখানে, সাবুর বেটি চেপেছে দিয়ে ঢেলা উলা দিয়ে আমার স্বামীকে মেরেছে, আমার ইয়াকে মেরেছে, ওকে মেরেছে, সবাইকে। আর তো সব মিলে মেরেছে। এখন আপনার স্বামীর কি কেমন অবস্থা? আমি জানি কেমন অবস্থা, একদম সিরিয়াস আছে, পুরা সিরিয়াস। বলে দে না। আমার বাবা পুরো স্পট হয়ে গেছে। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। হয়েছিল চা আনতে গেছিল, তারপরে আমার ভাই তো গেছে, আমার থেকে মেজো আছে, ও গেছে চা আনতে ওইখানে, তো ওকে ধরে পদে মার জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে গেছিল, তো ওকে ধরে পদে মারছে সবাই মিলে। আর ওরা মারছিল, উত্তম ছিল, আর সুভাষ ছিল, আর বিন্দা ছিল, আর বুলু ছিল, আর রেনা ছিল, আর ওর ছোট বেটাটা একটা বুঝলে বৈঠেলি পদে এখানে দৌড়ে চলে আসছে মারবার। কিসের দিয়ে মেরেছে? শাবল দিয়ে আমাদেরকে চামক দিয়ে মারছে, রোড দিয়ে মারছে, বৈঠি দিয়ে মারছে। যে মারা গেছে তার কি নাম? কৃষ্ণা গোস্বামী। আচ্ছা, फिर একটু বাদে শোনা যাচ্ছে কি আমার ভাই বলছে চুরি করেছে। এবার মিশা কথা বলে আমার ভাইকে ফাঁসাতে লেগে গেল। তো একটা গোপালিয়া বলে একটা ছেলে ছিল, তো গোপালিয়া বলে ছেলেটাও চুরি করেছে, ফাঁসাই দিয়েছে ইয়াকে। তো অত দেরিতে একটা ফুলু মাম্মি মানে ফুলু বলে একটা মেয়ে ছিল, তো আলো আসার বাদে ইয়াকে এমনি করে আমি ইয়াকে নিয়ে যাচ্ছিলাম কি হয়েছে মেয়েটারটা একটু আমি জানকারি হবে। তো অত দেরি তো আলো এমনি কলারটা ধরে দিয়ে থাপা তো মারতে চালু করছিল। তো মারতে চালু করলো, তো আমি অত দেরি তো আমি বলছিলাম কি হয়েছে মেয়েটারটা কি হয়েছে। তো ফির সুভাষ বলে একটা লোক, তো ও আসতে বাদে মার চালু করে দিয়েছে। মানে কোনো জিনিস মানে শুনবাই করলো না, কি হয়েছে মেয়েটারটা না হয়েছে কোনোই না, ডাইরেক্ট ওরা মারার মুভমেন্ট আলো কি আগে মারবার হয়েছে। এমনি ভাবে আলো কি একদম মারতে চালু করে দিল। ফির হতে ফির হলো, ফির ওরা ফাবল নিয়ে আসতে বাদে আমার বাবাকে এইখানে মারলো। মারা বাদে এমনি একদম ই হলো কি আমার বাবা পুরো স্পট। কৃষ্ণা গোস্বামী। কারা মেরেছে? সুভাষ আর উত্তম। এটা কি কোনো আগে থেকে ঝামেলা ছিল? না, এটা আগে থেকে ঝামেলা ছিল না, যে এরা এমনি ভাবে মেরেছে কি এরা কি মানে কোনো খাড় ছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।